হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রাইলিনা। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং এই বইটির চ্যাপ্টার 4 মিথস্ক্রিয় জনসংখ্যার অবিচ্ছিন্ন মডেল, এই যে চ্যাপ্টারটা আছে, তোমরা এইটা আবার জনসংখ্যার বৃদ্ধি মডেলের সাথে মিলাই ফেলাইও না। আমি কিন্তু জনসংখ্যার অবিচ্ছিন্ন যে মডেল সেই চ্যাপ্টারটা করাচ্ছি। আমরা এর আগে আর একটা ম্যাথ করেছি, এই ম্যাথটা কিছুটা ওই রকমই, কিন্তু এখানে সাম্যবিন্দু নির্ণয় করার সাথে সাথে ট্রাজেক্টরি অঙ্কন করতে বলা হয়েছে। ট্রাজেক্টরি অঙ্কন যখনই তোমাদের অনেকে প্রশ্ন করে থাকো যে আইগেন মানের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলাতে আমি কখন চিত্র অঙ্কন করব এটা বুঝবো। যখন ট্রাজেক্টরি অঙ্কন করার কথা বলা হবে তখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে, বা বলা হবে যে এই সমীকরণ জোটটার সম্পূর্ণ সমাধান আলোচনা করো, তখন আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। এটা একজনের প্রশ্ন ছিল কমেন্ট বক্সে, কালকে প্রশ্ন করেছিল দেখেছি, তো তার জন্য এই কথাগুলো আমি আজকে শেয়ার করলাম। তো এর পরের ব্যাখ্যায় আমরা চলে যাই। এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমেই একটা কথা আগের ভিডিওতেও বলেছিলাম যে সাম্যাবস্থায় জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। যেহেতু সাম্যাবস্থায় জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না, এই যে ডিএক্স বাই ডিটি আর হচ্ছে গিয়া এই ডিওয়াই বাই ডিটি আছে, এই দুইটার মানে কি হবে? জিরো। এইখানে আমাদের এই ডিএক্স বাই ডিটি এবং ডিওয়াই বাই ডিটি দিয়ে সাম্য বিন্দু মানে এক্স ওয়াই এর যে মান সেটা বের করতে হবে। তারপরে আমাদেরকে ট্র্যাজেক্টরি অঙ্কন করতে হবে। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। প্রদত্ত সমীকরণ dx বাই ডিটি ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস, এখানে আমি তোমাদের অঙ্কটি লিখতে লিখতে আর একটা কথা বলি, এই অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্ক সেম প্যাটার্নে করা হয়। এটা টোটাল 8টা বা 9টা ধাপ থাকে। সেই 8টা 9টা ধাপের ভিতরে তোমাদেরকে কি করতে হয়, এইখানে শুধুমাত্র অন্য অঙ্কগুলোয় কি থাকে, এই যে মানটা থাকে, এই মানটা চেঞ্জ থাকে, বাকি যে প্যাটার্নটা একদম সেম টু সেম থাকে, শুধু এই মানটার পরিবর্তন হয়ে থাকে বাকি অঙ্কগুলোতে। তো আশা করি আমি বাকি অঙ্কগুলো দেখিয়ে দেব, তারপরও যাদের এই অঙ্কটা খুব ভালোভাবে হবে তারা বাকি অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবা। তো এরপরে আমাদের এইটাকে দেব আমরা এইটা আর হচ্ছে গিয়ে দাঁড়াও ডিওয়াই যেটা আছে দুটোটাকে একসাথে আমরা সমীকরণ নাম্বার 1 দিব। 1 মাইনাস 0.1 এক্স, এটা দিলাম আমরা সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এখন সাম্যাবস্থায় dx বাই ডিটি ইকুয়াল টু 0 এবং dy বাই ডিটি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে dx বাই ডিটির মান এখানে দেওয়া আছে x ইন্টু 1 মাইনাস 0.1 y ইকুয়াল টু 0, আর এখানে এইটার মান দেওয়া আছে y ইন্টু 1 মাইনাস 0.1 x ইকুয়াল টু 0। তাহলে পরবর্তীতে এখানে আমরা একবার x ইকুয়াল টু ইন্টু যেহেতু আছে x ইকুয়াল টু 0 ধরবো, আর অথবা দিয়ে এখানের যে মান 1 মাইনাস 0.1 y ইকুয়াল টু 0 করলাম। এবার আমরা মাইনাস 0.1 y ইকুয়াল টু প্লাস 1, এখানে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস উভয় পক্ষ দিয়ে বাদ গেলে y ইকুয়াল টু থাকে কি তোমার 1 বাই 0.1। ক্যালকুলেটারে যখন তোমরা 1 বাই 0.1 দ্বারা ভাগ করবা তখন মানটা চলে আসবে কত? 10। তাহলে এখানে y এর মান বেরোলো কত? 10। এবার এখানে আমরা পরবর্তীটায় চলে যাই। এখানে আবার আমাদের তাহলে এখানে একটা x এর মান বেরোলো, এই x আর এই y, আবার এই y এই পাশে যে x এর মান বেরোবে সেইটা আমরা কিন্তু বিন্দু হিসেবে বিবেচনা করব, দুইটা থেকে x আর y এর মান নিতে হবে। তো এখানে একবার আসলো y ইকুয়াল টু 0। সেম প্রসেসে এই অঙ্ক যারা 1 নাম্বার এক্সাম্পলটা করছো তাদের কাছে আরো ইজি মনে হবে। তো এই সেম ভাবে আমরা এখন 0.1x ইকুয়াল টু মাইনাস 1 করলাম, উভয় পক্ষ দিয়ে মাইনাস 1 কে বাদ দিয়ে দিলাম, থাকলো কত? x ইকুয়াল টু এইভাবে 1 বাই 0.1 করলে পর আসে কি 10। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিন্দু পাইলাম, সাম্য বিন্দু
সাম্য বিন্দু, একটা হচ্ছে 0,1, দুটি সাম্য বিন্দু, এখানে আমরা লিখে দিই দুটি সাম্য বিন্দু 0,1, আর হচ্ছে গিয়ে একটা কি এই 0 আর এই 0, আর একটা হচ্ছে গিয়ে y এর মান হচ্ছে গিয়ে 10, আবার x এর মান হচ্ছে গিয়ে 10। এই দুইটা সাম্য বিন্দু আমাদের বের হলো। এখানে তোমরা একটু সুন্দর করে লিখতে পারো দুটি সাম্যাবস্থায় বিন্দু, যেভাবে লেখো, ঠিক আছে। আমি সাম্য বিন্দু লিখলাম। এবার আমাদেরকে পরের ধাপ করার জন্য কি করতে হবে, দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আমাদেরকে লিখতে হবে। এই দুইটা লাইন যদি তোমরা স্কিপ করো তাহলে অঙ্কটি তোমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এই দুইটা লাইন লিখতেই হবে। এই দুইটা লাইন জাস্ট একদম তোমার মুখস্থ যারে বলে এক কথায় সেইটা রাখতে হবে। লাইনটা হচ্ছে কি এখন আমরা প্রত্যেক সাম্য বিন্দুর নিকটে সাধারণ বিন্দুর স্থানীয় আচরণ পরীক্ষা করব। কি করব? প্রত্যেক সাম্য বিন্দুর নিকটে, প্রত্যেক সাম্য বিন্দুর নিকটে সাধারণ যে বিন্দু আছে না, সাধারণ বিন্দুগুলোর স্থানীয় আচরণ নির্ণয় করব। কি করব? সাধারণ বিন্দুগুলোর স্থানীয় আচরণ নির্ণয় করব। এই একটা লাইন যদি তোমরা নির্ণয় না, পরীক্ষা করব, বাদ দাও, তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা এরপরের ম্যাথমেটিক্যাল টার্ম করা না করা সমান। ওকে, এইটা আমরা নির্ণয় করার পর এবার আমাদের থাকবে কি 0, এখন এই বিন্দুর জন্য আমরা একবার ল্যামডার মান বের করব, এই বিন্দুর জন্য আমরা একবার ল্যামডার মান বের করব, ঠিক আছে। 0,1 বিন্দুর আর এই ল্যামডার মান বের করার জন্য যে প্রসেসগুলো হবে সেটা হচ্ছে গিয়ে নন-লিনিয়ার পদ আসবে, সেই নন-লিনিয়ার পদ দিয়ে আমাদেরকে ম্যাট্রিক্স তৈরি করতে হবে, তারপরে পদগুলোকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে ম্যাট্রিক্স তৈরি, তারপরে আইগেন মান বের করতে হবে যেখানে আমাদের ল্যামডার মান বের হবে। সেই ল্যামডার মান দিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে বুঝতে হবে যে এই জিনিসটা বা এই সাম্যবিন্দুটা স্থিত না অস্থিত, আর স্থিত কখন হবে আর অস্থিত কখন হবে এটা আমি তো তোমাদের আগে বলছি। আর আজকেও একটু পরে আমি অঙ্কটা করার সময় বাকিটুকু আবার একবার রিভিজ দেবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো, 0,1 বিন্দুর কাছে আমরা 1 নং-এর নন লিনিয়ার পদগুলো বর্জন করি। এত বিন্দুর কাছে আমরা 1 নং-এর নন লিনিয়ার পদগুলি বর্জন করি। এখন এইটা আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে আমি একবারে করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কি, দেখো তোমাদের এই নন লিনিয়ার পদ যে আমরা বর্জন করছি সেইটা কোন কোন পদ নন লিনিয়ার বলো তো। এইখানে যে আমরা 0,0 বিন্দু ছিল না, এই 0,0 বিন্দুতে x এর জন্য একটা মান নিছি, সেটা হচ্ছে কি 0, প্লাস আমাদেরকে এইখানে একটা এক্সট্রা পদ নিতে হবে, ঠিক আছে। যাই থাকবে, y এর মান ছিল 0, তো এই y এর সাথে আমরা আর একটা মান নিলাম, এরকম একটা মান বিবেচনা করে নিতে হবে। দেন এই যে মানগুলো আছে এইটা এই সমীকরণের সাথে কাজ করতে হবে। দেখো আমি এখানে একটু শর্টে তোমাদের দেখাই। এই যে x এটার সাথে গুণ করলে 1 - 0,1 y আছে না, এইখানে এবার তোমার x এর মান আমাদের এই u1 আমরা বের হইছে, x এর মান এই জায়গা কি বের হইছে u1, এই মানটাই x এর পরিবর্তে আমরা এখানে বসায় দিলাম, আর এইখানে হচ্ছে গিয়ে 0.1, আর y এর মান বের হইছে কি u2, এই মান দুইটা আমরা এখানে জাস্ট বসায় দিছি, ঠিক আছে। এই মান দুইটা বসানোর পর এখানে আমাদের কি হয়, u1 - 0.1 u1 আর u2। এখন এই যে দুইটা পদ আমরা u1 আর u2 এক্সট্রা নিছি, এই দুইটা পদ যদি একসাথে আসে তখন সেটা হয় উচ্চঘাত। এখন উচ্চঘাত আমাদের নেওয়া যাবে না, এই উচ্চঘাত বাদে যে পদটা আসবে শুধুমাত্র আমরা ওই পদটাকে নেব। তো নন লিনিয়ার পদ এই যে একসাথে u1 আর u2 এই দুইটাকে আমরা বাদ দিছি, এই দুইটাকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে, বা তুমি যদি
এখানের যে অঙ্কটা আছে এইটাও হিসাব করতে পারো। ধরো 1 মাইনাস 2 পদ্ধতিতে এটা হিসাব করা যায়। এটা করলাম না, এখন এটার সাথে এটা x গুণ দিলাম আর 0.1 xy হলো। এই যে xy পদটা আছে এই পদটা বাদ যাবে, শুধু থাকবে কি x। এই x নিয়ে আমরা কাজ করব। আবার হচ্ছে y এর সাথে কি আছে 1 মাইনাস 0.1 x। এখন এইটা যখন আমরা করি তখন আমাদেরকে এইটা ছিল dx বাই dt এর সাথে, ঠিক আছে। তো এখান থেকে বের হইলো কি x, আর এইটা হলো গিয়ে dy বাই dt এর সাথে হলো কি, তাহলে এইটা থেকে আমাদের dx বাই dt এর মান বের হলো x। আবার যখন dy বাই dt টা করব, তোমরা এইভাবে আলাদাভাবে মান ধরেও করতে পারো x এর পরিবর্তে, আবার তোমরা ডিরেক্ট যে মানটা দেওয়া আছে ওই মানটা দিয়েও কাজ করতে পারো। তো তাহলে সেখানে কি হয়, এটা জিরো বিন্দুর ক্ষেত্রে, কিন্তু মানে যখন 0 0 বিন্দু থাকবে তখন তোমরা এইভাবে যেটা আছে হুবহু ওইটা নিয়ে কাজ করতে পারো। কিন্তু যদি তোমার 0 0 না থাকে, যেমন আরেকটা বিন্দু আছে না আমাদের কত 10 10, ওইটার জন্য তোমাদেরকে এই যে আমি প্রথম প্যাটার্নটা দেখাইলাম এই প্যাটার্নটা ফলো করতে হবে। তো এখন আমাদের এইটার ক্ষেত্রে মান তাহলে কি বেরোয়, এই ক্ষেত্রে বেরোচ্ছে dx বাই dt ইকুয়াল টু x, নন লিনিয়ার পদ বাদ দিছি মানে xy বাদ দিছি, মানে দুইটা যে চলক থাকবে সেই দুইটা চলক যখন একসাথে ইনটু অবস্থায় আসবে যে পদে, ওই পদটা বাদ যাবে। সহজ কথা, এইটাই হচ্ছে নন লিনিয়ার পদ। তাহলে এই y মাইনাস 0.1 xy আসছে, তাহলে এই পদটা বাদ যাবে, শুধু থাকবে কি y। এইটা আমরা এইভাবে অলমোস্ট ইকুয়াল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো এরপরে আমরা নন লিনিয়ার পদ বর্জন করে তাহলে আমরা কি পাইলাম সেটা লিখে নিই। সেটা আমাদের কি আসলো, dx বাই dt ইকুয়াল টু আমাদের আসছিল কি x, ঠিক আছে। আর তোমার dy বাই dt ইকুয়াল টু আমাদের আসছিল কি অনলি y। তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা এটা থেকে একটা ম্যাট্রিক্স গঠন করব, ঠিক আছে। এখন ম্যাট্রিক্স গঠন করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, ম্যাট্রিক্স গঠন করে আমরা জাস্ট এখানে লিখবো যে ম্যাট্রিক্স গঠন করে। সেই ম্যাট্রিক্স গঠন করে দিয়েও লিখতে পারো, বা আরেকটা পদ্ধতি আমি দেখাই যে d বাই dt, এই দুটোটার সাথে d বাই dt আছে, তো এই দুইটাকে কমন নিলাম আর আমরা এখানে x নিলাম আর একটা y নিলাম, ঠিক আছে। সবসময় x প্রথম পদটা উপরে যাবে, দ্বিতীয় পদটা নিচে যাবে। আর এইখানে তোমার x আর y আছে, প্রথম সমীকরণে x আছে না, তাহলে x মানে কি প্রথম পদ, আর এইখানে y আসবে, তাহলে x টার চলক মানে x এর সহগ কি আছে 1, তাহলে আমরা x এর সহগ 1 দিলাম, আর এখানে y অবশিষ্ট মানে এখানে y এর কোনো স্থান নাই, মানে এখানে y এর কোনো পদ নাই, তাই আমরা y এর সহগ দিলাম 0। আবার এইখানে dy বাই dt এর জন্য y এর জন্য এখানে y আছে, y সহগ হচ্ছে 1, y মানে এইখানে যাবে। আর যখন এখানে x এর কোনো পদ নাই তার মানে x এর সহগ কি 0। এইটা গেল। এবার আমাদের এর সাথে কি আসবে বলতো, x আর y আসবে, সেইটা কি x আর y। এই আমাদের ম্যাট্রিক্স গঠন গেল। এভাবে ম্যাট্রিক্স গঠন করতে পারি আমরা। এরপর আর একটা সিস্টেম আছে, সেইভাবে আমি এটা অঙ্কের ভিতরে দেখাই দেবো, দুটোর যেটা তোমরা ফলো করো। এই আমাদের ম্যাট্রিক্স গঠন হয়ে গেল। এবার আমরা এখান থেকে আইগেন মান বের করব। কি বের করব বলতো, এই ম্যাট্রিক্সটার আইগেন মান বের করো। আইগেন মান ল্যামডা হয় তাহলে স্বাভাবিক সমীকরণ a মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0। এখন এই a হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সটার মান নির্ণয়, ঠিক আছে। আর এই ল্যামডা মানে হচ্ছে তো আমাদের আইগেন মান, আর আই হচ্ছে কি একক ভেক্টর। আর এইটা যেহেতু 2 ক্রমের একক ভেক্টর, তাই আমরা এইটাকে তোমার হচ্ছে গিয়ে 2 ক্রমের একক ভেক্টর হিসেবে লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের এইটাকে করলে আমরা কি পাবো দেখো তো, সহজে এক কথায় আমরা ভাগ করে লিখি। তোমার এইখানের এই যে ভেক্টরটা আছে, সরি এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়ক তৈরি করব। এই 1 0 0 1, আবার এই মাইনাস এই ল্যামডা নিয়ে আসলাম, ঠিক আছে। আর আই মানে হচ্ছে কি আমাদের হচ্ছে
আই হচ্ছে গিয়ে আমাদের একক ভেক্টর, বলছিলাম একক ভেক্টর হচ্ছে কি কর্নার কর্নার 1 হবে, ঠিক আছে। এই আমাদের মান বের হলো, ইকুয়াল টু আমরা 0 বসিয়ে দিলাম। তো এবার আমরা এইটা তোমার অনেকে অনেক রকম নিয়মে করাইছে, কেউ এইটাকে তোমার হচ্ছে গিয়ে উভয় পাশে ব্র্যাকেট দিয়ে তারপর ভিতরে ম্যাট্রিক্স দুইটারে লিখছে, তারপরে গিয়ে নির্ণায়ক তৈরি করছে, কিন্তু আমি একবারে নির্ণায়কটা বানায় দিলাম তোমাদের অঙ্কটা করার সুবিধার্থে। আমি এই নিয়মেই করছি আর এখন এই নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই নিয়মটা কারেক্ট, ঠিক আছে। এই নিয়মে আমি 1 নম্বর অঙ্ক করাইছি, তোমরা খেয়াল করে দেখো, ঠিক আছে। এবার আমরা যখন এইটা করব, বিয়োগ করব, একবারে বিয়োগ করি, এই 1 আছে আর এই ল্যামডাটাকে তোমরা চাইলে এখানে একটা লাইন এক্সট্রা করতে পারো, তোমাদের অঙ্ক করার সুবিধার্থে আমি করে দেই, কিন্তু আমি বলবো একবারে করলে যাদের অঙ্ক করতে অসুবিধা নাই, ল্যামডাটাকে গুণ করে দেবো এই টোটালটার সাথে, ল্যামডা 1 এর সাথে গুণ হলে ল্যামডা, 0 এর সাথে গুণ হলে 0, ল্যামডা 0 এর সাথে গুণ হলে 0, ল্যামডা 1 এর সাথে গুণ হলে ল্যামডা ইকুয়াল টু 0। আমি করি কি, এই লাইন থেকে ডিরেক্ট এখন যে লাইনটা করব ওই লাইন করি, মাঝখানের এই লাইনটা করি না। তো তোমাদের অঙ্ক করানোর যদি কারো এখানে নির্ণায়কে হচ্ছে গিয়ে ইন্টারে প্রবলেম থেকে থাকে, তাদের জন্য আমি হচ্ছে গিয়া এই লাইনটা এক লাইন এক্সট্রা করলাম, যারা ম্যাট্রিক্স নির্ণায়কটা স্কিপ করে গেছো বা বুঝতে অসুবিধা ছিল তাদের জন্য। তো এবার ম্যাট্রিক্সের নির্ণায়কের বিয়োগ, তাহলে 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে। এবার 0 মাইনাস 0, এবার আমাদের কি আসতেছে দেখো তো, এইখানে 0 মাইনাস 0, এবার এখানে কি আসতেছে দেখো তো, 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমাদের টোটাল নির্ণায়কটা কি আসে, 1 মাইনাস ল্যামডা 0 0 1 মাইনাস ল্যামডা। এবার আমরা নির্ণায়কের মান নির্ণয় তো জানি, এইভাবে কর্ণাকর্ণি গুণ হয়, এই কর্ণার গুণ করে মাইনাস এই কর্ণার, তাহলে এইটা আর এইটা গুণ করব আমরা, ঠিক আছে। গুণ করলে আমাদের কি আসে দেখো তো, এটা যখন আমরা গুণ করি তখন আমাদের বাম পাশে এই কর্নার কর্নার মান, মানে এই মানটা কোণাকোণির এই 1 মাইনাস যে ল্যামডা গুণ হইলো মাইনাস হচ্ছে যে সূত্রের মাইনাস, আর হচ্ছে কর্নার কর্নার গুণ, ইকুয়াল টু 0 0 আছে দুই কর্নারে, তাই আমরা 0 0 বসাই দিলাম আর এখানে 0। এবার যখন আমরা করি তখন আমাদের এইটার সাথে এটা গুণ করি, 1 মাইনাস মাইনাস 1 এর সাথে মাইনাস গেল, এবার মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমাদের কি হয়, পরবর্তী স্টেপে জাস্ট এখানে ক্যালকুলেশন করে নেব, আর কিছুই না। বা তোমরা একবারে এইটা করতে পারো, এই ক্যালকুলেশনটা করা দরকার আছে, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা না করি, আর একটু ছোট আমরা করতে পারি, সেটা হচ্ছে কি 1 মাইনাস যেই ল্যামডা ছিল না, এই 1 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, আমাদের তো ল্যামডার মান লাগবে, তো এখান থেকে আমরা একবার ল্যামডা ইকুয়াল টু 1 আর একবার ল্যামডা ইকুয়াল টু 1, এইটা আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। এখন এখানে বলতে পারো কিভাবে আসলো, তো দেখো এই যেই 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তার মানে হয় কি মাইনাস ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1, তাইলে হয় ল্যামডা ইকুয়াল টু 1, আর একটা 1 মাইনাস 1 ল্যামডা আছে সেটার জন্য আবার 1, তো এই ল্যামডা আমাদের দুইটা মান বের হয়ে গেল। এই দুইটা মানই যেহেতু ধনাত্মক, তাহলে আমরা বলবো সাম্যাবস্থার উভয় অবস্থান অস্থির, কারণ আমরা কি জানি যখন ল্যামডার মান দুইটাই হচ্ছে 0 থেকে ছোট হয় তখন হচ্ছে সাম্যাবস্থা স্থির হয়, তখন শুধুমাত্র স্থির, আর এছাড়া যাই তোমার হোক সেক্ষেত্রে তোমার উভয় মান ধনাত্মক হোক, উভয় মানের একটা মান ঋণাত্মক একটা মান ধনাত্মক এরকম হোক, সব সময় অস্থির। শুধু একটা জিনিস মনে রাখবা, যখন ল্যামডার দুইটা মানই 0 থেকে ছোট হবে তখন শুধুমাত্র স্থির হবে, বাকি সকল ক্ষেত্রে ল্যামডা হচ্ছে গিয়ে তোমার মান হিসাব করলে পর যা আসবে তাই হবে গিয়ে তোমার অস্থির। আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি, যেহেতু ল্যামডার উভয় মান ধনাত্মক অর্থাৎ 0 থেকে বড়, সুতরাং সাম্যাবস্থায়
সাম্যাবস্থায় উভয় অবস্থান অস্থিত। অস্থিত বা অস্থির, যেটা লেখো অস্থিত বা অস্থির মানে স্থির নাই, এই একই কথা। ঠিক আছে, এই কথাটাই আমাদের লেখা। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা আমাদের একটা গেল। এবার আমাদের আবার দিয়ে 10,10 জন্য করতে হবে, তাই না? আবার এবার আমরা যে আরেকটা বিন্দু ছিল 10,10, সেইটার জন্য সাম্যাবস্থার হিসাবটা করব। 10,10 বিন্দু সাম্যাবস্থার জন্য আমি তোমাদের কি বলছিলাম, এইটাকে আমরা এক্স বিবেচনা করব। ঠিক আছে, এক্স ইকুয়াল টু যে মানটা থাকবে এই বিন্দুর, সেই মানের সাথে একটা নতুন পদ নিয়ে আসবো। ঠিক আছে, তো এইটাকে আমরা u1 আনলাম। তুমি এখানে u আর একটা v ধরতে পারো বা u1 u2 ধরতে পারো। আমি u1 দিয়ে হিসাব করলাম। আবার এই y এর পদটার জন্য 10 প্লাস u2 করলাম। ওকে, এবার তাহলে এইখান থেকে আমরা এই দুইটা মান তো নিয়ে নিলাম। এবার এই দুইটা মান আমরা 1 নং এর যে আছে সেই 1 নং এ বসাবো। 1 নং হতে 1 নং এ কি ছিল, dx বাই dt। আমরা x এর মানটা বসাবো না, x এর মানটা মানে এই dx এর সাথে যে মান, এই মানটাকে আমরা শুধুমাত্র বসাবো না, আর ডান পাশের মানটাকে আমরা জাস্ট বসাবো। তো এখানে আমরা আরেকটা কথা তোমরা এখানে বলতে পারো, না যেমন আছে এইটাকে এরকমই রাখি। ঠিক আছে, তো এখানে আমরা এই মানটা বসাবো না, ডান পাশের মানটা বসাবো। চাইলে তোমরা এই মানটা বসাইতেও পারো, কোনো সমস্যা নাই। আমরা এই মানটা বসাই। এখানে প্রথমটাই কি ছিল, x মাইনাস 1 x ছিল, তো তার মানে আমরা এখানে 10 প্লাস u1 বসাবো। আর এইখানে বসাবো 1 মাইনাস 0.1 y, মানে হচ্ছে y হচ্ছে গিয়ে 10 প্লাস u2। ঠিক আছে, আর এবার dy বাই dt আছে, এইটাকে আমরা বসাবো কি, এখানে প্রথমে y ছিল মানে কমা u2 বসবে, আর এইখানে 1 মাইনাস 0.1 10 কমা এইখানে হচ্ছে u1, কারণ এখানে এটার সাথে x ছিল। তো এই মানগুলোকে xy এর মানটা আমরা জাস্ট বসাই দিলাম। তোমরা এখানেও xy টা বসাইতে পারো যদি চাও, আবার না বসাইলেও হয়, কোনো সমস্যা নাই। তো এই দুইটাকে একসাথে বিবেচনা করে আমরা পরের স্টেপে যাই, মানে dx বাই dt। এইবার আমরা এই চিহ্নটা এই পাশে দেব, আর dy বাই dt। ঠিক আছে, এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 10 প্লাস u1 থাকলো, আর এইটাকে এটার সাথে গুণ করে দিলে আমাদের আসে 1 মাইনাস, এই যখন এই 0.1 এর সাথে আমার 10 গুণ করি তখন আমাদের কি মান আসবে, সেইটাই হচ্ছে কি আমাদের বিষয়। আচ্ছা, এই যে দেখো ক্যালকুলেটরে করলে পর এইটা আসে, মানে 1 আসে। তাহলে আমরা এখানে 1 বসায় দিই, 1, আর হচ্ছে গিয়া আবার প্লাসে মাইনাসে মাইনাস 0.1 u2। ঠিক আছে, এবার পরেরটায় 10 প্লাস u2, এটাও তাহলে সেম আসবে, 0.10 করলে 1 আসবে, আর প্লাসে মাইনাসে মাইনাস ধরো 0.1 u1। ঠিক আছে, তো এর পরের লাইনে আমরা হচ্ছে গিয়ে করব কি, এর পরের ক্যালকুলেশনটা আমরা চলে যাই। তো পরের ক্যালকুলেশনে আমাদেরকে কি করতে হবে, এখানে 1 1 বাদ দিয়ে শুধুমাত্র যে u1 আর u2 পদটা ওইটা অবশিষ্ট থাকে। তার মানে আমাদের dx বাই, দেখা যাচ্ছে আই থিঙ্ক, dt ইকুয়াল টু আসবে তোমার 10 প্লাস u2 ইন্টু মাইনাস 0.1, এখানে সরি এখানে হচ্ছে 1 আসবে, এটা 1 ছিল ওই পৃষ্ঠায় তো মানটা, তার জন্য একটু উল্টে গেল। এবার হচ্ছে গিয়া ডিটি হইলে আচ্ছা, এখানে আমরা x ইকুয়াল টু u1 আর y ইকুয়াল টু u2 বিবেচনা করি। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এইখানে আমরা
কারণ এক্স এর মান যখন আমরা বসাই তখন এইখানে আমরা এটাকে u1 আর এইটাকে আমরা u2 বিবেচনা করতে পারি। এটা করলে আমাদের কোনো সমস্যা নাই, এই মানটা আমরা বিবেচনা করতে পারি, এক্স এর বদলে u1, ওয়াই এর বদলে u2। ঠিক আছে, তো এটা আমরা এখানে একটা কাজ করে নিতে পারি। তো এই এর পরের সেকশনটায় আমাদের কি আসে দেখো, এবার আমাদেরকে এখানে কি করতে হবে, এর মানটা যেটা ছিল u2 আর মাইনাস 0.1 u1, এখানে অনেকে u1 এর জায়গায় ভি ধরে, ইউ ধরে, আর u2 এর জায়গায় ভি ধরে, তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি সেটা ধরতে পারো। ঠিক আছে, এবার আমাদের u1 বাই এটা আর u2 বাই এইটা আমরা বিবেচনা করে দেন হচ্ছে গিয়ে এখানে আমরা লিখতে পারি এখানে এটার সাথে এটা গুণ করে দিলে দেখো 10 আসে, আর সরি এই 10কে আমরা এটার সাথে গুণ করব, তো তাহলে এখানে আসে -1 আর হচ্ছে গিয়ে সাথে আসে u -1 -10 ইন্টু এইটা করলে পর আসে যে 1, তাহলে আসে -u2, আর এখানে প্লাস দিয়ে তোমার পদ আসে কি u1 u2, তো ওই পদটা তো আমরা নিব না, তাই না, কারণ আমাদের কথাই হচ্ছে গিয়ে নন লিনিয়ার যে পদটা থাকবে ওইটা আমরা নেব না। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে অলমোস্ট ইকুয়াল এই সাইনটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কারণ একটা পদটা আমরা বাদ দিয়ে দিলাম, তো এখানে আমরা কি দেব মাইনাস, তোমার এইটার সাথে যখন এটা গুণ করব তখন হবে কি -u1, তো এখানে দুইটাই মাইনাস চলে আসলো। তাহলে এবার আমাদের এই পদটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার এইখান থেকে আমরা কি করব, ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করার পরে আমাদেরকে তোমার সেইখান থেকে আইগেন মান বের করতে হবে। তো যদি এখানে না, আগে ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিই। ম্যাট্রিক্সটা গঠন করার জন্য আমরা কি করতে পারি দেখো, এইখানে ডি বাই ডিটি আকারটা আনতে হবে, ডি বাই ডিটি, কারণ একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম না কিভাবে ম্যাট্রিক্সটা গঠন করবে, এরকম এই দুইটা থেকে ডি বাই ডিটি কমন নিতে হবে, দেন আমাদের ম্যাট্রিক্সটা নেব, একটা u1 আর একটা হচ্ছে u2। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে গিয়ে এখানে কি করব, এখানে আমরা এইটা হচ্ছে গিয়ে u2 আছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে দ্বিতীয়টার মান, তাহলে প্রথমটা এখানে অবশিষ্ট মানে উপস্থিত নাই, তাই 0, আর এইটার হচ্ছে গিয়ে -1, আর এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে u1 আছে মানে প্রথম পদ, তার মানে আমাদের -1 এইটার সহগ লিখলাম, আর দ্বিতীয় পদটা নাই মানে u2 নাই, তাই আমরা এটাকে 0 ধরলাম। আর এইটার সাথে হচ্ছে গিয়ে আমরা কি করব, u1 আর u2 কে লিখে দেব। এইভাবে আমরা এই অংশ থেকে এই অংশে চলে গেলাম। তো এরপরে আমাদের আচ্ছা এখানে কি অলমোস্ট ইকুয়াল সাইনটা দিতে হবে, হ্যাঁ এইখানে আমরা অলমোস্ট ইকুয়াল সাইনটা দেব, ইকুয়াল না অলমোস্ট ইকুয়াল সাইনটা দিলাম। তো এর পরের ধাপে এবার আমাদেরকে যদি আইগেন ভেক্টর আইগেন মান ল্যামডা হয়, যদি আইগেন মান ল্যামডা হয় তবে স্বাভাবিক সমীকরণ হবে a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0। এখন এই a মানে এইটার নির্ণায়ক, তো এইটার নির্ণায়ক আমরা নির্ণয় করি, নির্ণায়কে চলে যায় 0 -1 -1 0, আর হচ্ছে গিয়ে মাইনাস ল্যামডা, আর এইখানে 2 ক্রমের একক ভেক্টরে কোনাকুনি 1 হয় ইকুয়াল টু 0। এইভাবে এখন আমি আগের বার যেহেতু তোমাদেরকে আমি এই গুণটা দেখাইছি, তাই আমি এখানে আর একটা লাইন এক্সট্রা করবো না, এটার সাথে এটা গুণ করে দিলাম না, একবারে এখান থেকে লিখবো তোমার এই 0 আছে মাইনাস, তো আমি আর 0 না লিখলাম, -1 এই ল্যামডা এটার সাথে গুণ। এবার আমাদের এই পদে কি আছে -1, আর এইখানে মাইনাস ল্যামডা 0-র সাথে গুণ হইলে পর হয়ে যায় 0, তাহলে ওইটার আমরা লিখলাম না। এবার -1 আছে,
তো -1 এখানের মাইনাস, আর হচ্ছে গিয়ে এই ল্যামডা এটার সাথে গুণ করলে 0 হয়, তাহলে হয় -0, সেটা লিখলাম না। এরপরে আবার 0, এখানে 0টা প্রথম 0 আমরা লিখলাম না, মাইনাস হচ্ছে গিয়ে ল্যামডা এটার সাথে গুণ, তার মানে মাইনাস অনলি ল্যামডা, তাহলে ইকুয়াল টু হয় 0। এবার আমরা এই কর্নার গুণ এই কর্নার গুণ, আর মাঝখানে চিহ্ন হচ্ছে বিয়োগ, সেই সেক্টরটা করি, ঠিক আছে। তাহলে এইটা করলে পর আমরা পাই কি, এখানে দেখো তো মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, আর মাইনাস সূত্রের, আর -1 এ +1 ইকুয়াল টু 0, তার মানে আমরা এখানে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 পাই, আর ল্যামডা ইকুয়াল টু আমরা +-1 পাই। এখন দেখো দুইটার একটা প্লাস একটা মাইনাস আসছে, তাই না? এখন এই যখন এইরকম আসবে, একই মানের প্লাস মাইনাস আসবে, হ্যাঁ খাতাটা বেঁকায় গেছে না, এবার দেখো যখন একই মানের প্লাস মাইনাস আসবে তখন ওইটাকে আমরা কি বলবো, শেডেল বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে গিয়ে শেডেল বিন্দু। আর বলবো কি, যেহেতু এখানে ল্যামডার মান, যেহেতু ল্যামডার একটা মান হচ্ছে 0-র থেকে বড়, আর একটা মান হচ্ছে 0-র থেকে ছোট, মানে একটা 0-র থেকে ছোট একটা 0-র থেকে বড়, অর্থাৎ সাম্যাবস্থায় উভয় অবস্থান অস্থির। কারণ কি, উভয়ই তোমার হচ্ছে গিয়ে ছোট হইতে হবে 0-র, কিন্তু একটা ছোট একটা বড়, তাই আমরা এটাকে অস্থির বলবো বা অস্থিত বলবো, যেটা বলো অস্থির বা অস্থিত। এবার আমাদেরকে এইটাতে বের হলো, এবার আমাদেরকে কি করতে হবে, ট্রাজেক্টরি বের করতে হবে। সাম্যাবস্থার বিন্দুর কি কাহিনী সেটা তো আমরা বের করে ফেলছি, এখানে আর কিছু নাই। এবার আমাদেরকে ট্রাজেক্টরি বের করতে হবে। ট্রাজেক্টরি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওই যে dx বা du আর du এর যে মানটা ছিল, তোমাদের আমি দেখাই কোনটা হচ্ছে গিয়ে, এই যে মানটা ছিল না, এই মানটাকে আমাদের এই অংশ ভাগ এই অংশ, আবার এই অংশ ভাগ এই অংশ করতে হবে। এইটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দিই, ঠিক আছে। এই 2 নং সমীকরণকে আমরা এইটা দ্বারা এইটারে ভাগ করব, ঠিক আছে। জাস্ট আমরা এখানে লিখব, এক কথায় 2 নং হতে পাই du1 ভাগ dt, এবার du2 ভাগ dt। তো এইটা ইকুয়াল টু du1 ut-র মান হচ্ছে ছিল -u2, আর এইটা ছিল -u1। তো এই মানটা আমরা বসাইলাম। এবার এটা আমাদের কিসের জন্য বলো তো, ট্রাজেক্টরি নির্ণয়ের জন্য। ট্রাজেক্টরির যে চিত্র অঙ্কন করতে বলা হয়েছে না, সেইটার জন্য। তো ট্রাজেক্টরি চিত্রটা কি, বৃত্ত, অধিবৃত্ত, না উপবৃত্ত, না হাইপারবোলা, এই জিনিসগুলো নির্ণয়ের জন্য। তো এইটা তো আমরা মান বসাই দিলাম। এবার আমাদের ক্যালকুলেট করলে, আমি এক লাইন ভেঙে করি, এই লাইনটার করার দরকার নেই, একবারে এই dt কেটে দেওয়া যায়। কিন্তু dt কেন কাটলো অনেকের প্রশ্ন থাকবে, তাই আমি এক লাইন ভেঙে করলাম। আর এখানে মাইনাস মাইনাস উভয় পক্ষ দিয়ে বাদ যায়, তো থাকে এইটা। তো এই dt আর এই dt কাটা যায়, থাকে এই লাইন আর এই লাইন, ইকুয়াল টু u2 u1। এবার আমরা আর গুণন করব, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, আর গুণন করলে হয় কি, u1 du1 ইকুয়াল টু u2 du2। এখন যদি আমরা এটা নির্ণায়ক তৈরি করি, নির্ণায়ক না, এটা কি, ইন্টিগ্রেশন করি, তা ইন্টিগ্রেশন করলে আমাদের হয় u1 ইকুয়াল টু u2 du2। এবার অপর পৃষ্ঠায় গিয়ে এটাকেই বাম পাশে নিয়ে আসতে পারি আমরা। বাম পাশে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে হয় কি, u1 du1 মাইনাস u2 du2 ইকুয়াল টু 0। এখানে প্লাস ছিল, তো এই পাশে আসার কারণে পক্ষান্তর হওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। তো এখন এইটাকে আমরা জানি x, এইটাকে আমরা x ধরলাম, এইটাকে আমরা x ধরলাম। x dx এর সূত্র হচ্ছে কি, x স্কোয়ার বাই
টু। তাহলে এখানে আমাদের হবে কি বলতো, u1 স্কোয়ার বাই টু মাইনাস, এইটার ক্ষেত্রেও সেম সূত্র, u2 স্কোয়ার বাই টু ইকুয়াল টু একটা ধ্রুবক নিব, সেই ধ্রুবকটাকে আমরা নিলাম কি c বাই টু। তো এই c বাই টু এবার উভয় পক্ষ থেকে আমরা সবাইরে বাদ দিয়ে দিলাম, থাকলো টু বাদ দিয়ে দিলাম, থাকলো এটা। আমরা এখানে চাইলে ব্র্যাকেটের সূত্রটা লিখে দিতে পারি, এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু। চাইলে লিখবে, না চাইলে না লিখবে, এখন বড় হয়ে গেছো, লেখা আর না লেখা সমান কথা, কিন্তু ছোট ক্লাসে গিয়ে লেখা লাগতো। এবার আমরা ব্র্যাকেটে একটা কাজ করব, সেইটা হচ্ছে কি এই যেই এইখানে না, পরের লাইনে u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার ইকুয়াল টু, এইখানে সবার উপরে যেহেতু স্কোয়ার আছে এইটাকে আমরা সি স্কোয়ার ধরে নেব, সি ইকুয়াল টু সি স্কোয়ার ধ্রুবক ধরি। এবার তাইলে এটা আমাদের একটা অধিবৃত্তের সূত্রে পড়বে, এই সি স্কোয়ার বাই u2 স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু টু। এখন এইটা অধিবৃত্তের সূত্রে কেমনে পড়ছে, এখন অধিবৃত্তের সূত্র কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমাদের অধিবৃত্তের সূত্র পড়লো। তাহলে এবার আমরা লিখতে পারি যে ট্রানজেক্টরটি একটি অধিভেক্টর, সরি অধিবৃত্ত, ট্রানজেক্টরটি একটি অধিবৃত্ত, সরি এইটা যেহেতু এই পাশে বাম পাশে ভাগ হয়ে আসছে, এখানে তো একটা ওয়ান আসবে, কি আসবে ওয়ান, কারণ এখানে তো তোমার ইনটু অবস্থায় ছিল, যখন আমরা বাম পাশে মাইনাস করে তো আনি নাই, ভাগ করে আনছি, তাই এখানে একটা ওয়ান অবশিষ্ট থাকে। তাহলে আমাদের মানটা হচ্ছে এইটা বাই এইটা, আমি এখানে কাটাকাটি গেছে তাই আর এক লাইন বেশি লিখলাম, তোমাদের আর এক লাইন বেশি লেখার দরকার নাই। এইটা আমাদের সমীকরণটা, তাইলে আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ, যা একটি অধিবৃত্তের সমীকরণ। যদি এইটা একটি অধিবৃত্তের সমীকরণ হয় তাহলে আমাদের চিত্রটা হচ্ছে গিয়ে আমাদের 10-10, যেহেতু আমরা এটা 10-10 বিন্দুতে তৈরি করছি, তাহলে আমাদের চিত্রটা হবে সহজ কথায় এই একটা লেখ এক্স বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। এবার আমাদের এই ঠিক আছে, এই বিন্দু বরাবর 10, আবার এই বিন্দু বরাবর 10, এই 0 থেকে এক্স ওয়াই, তার মানে এখানে হচ্ছে 10, এই আমরা 10 ঘর 10 ঘর নিলাম, আর তোমরা লেখচিত্রেও চাইলে করতে পারো। তো 10 ঘর 10 ঘর নিয়ে এখন এই বরাবর যে ছেদ বিন্দু তৈরি হবে, এই যে ছেদ বিন্দু তৈরি হয়েছে 10/10, এই ছেদ বিন্দুর দিয়ে এদিকে একটা রেখা টানবো, আবার ছেদ বিন্দু দিয়ে এদিকে একটা রেখা টানবো, এই দুই পাশের যে রেখাগুলো তৈরি হইলো, এখন এর এই পাশে একটা চাপ আঁকবো, এই পাশে একটা চাপ আঁকবো, আবার এই পাশে একটা চাপ আঁকবো, এই পাশে একটা চাপ আঁকবো, তাইলেই আমাদের কি অধিবৃত্তের চিত্র কমপ্লিট। তো আমাদের অধিবৃত্তের যে চিত্র তাও আমাদের আঁকা শেষ। তাহলে এইটাই ছিল আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল হচ্ছে গিয়ে ট্রানজেক্টরি অঙ্কন করো, ইহাই নির্ণেয় ট্রানজেক্টরি চিত্রণ। এইটুক লিখে দিয়ে তোমাদের অঙ্ক শেষ করবা। আমাদের অঙ্কটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবার জন্য বেস্ট অফ লাক। এই নিয়মেই বাকি অঙ্কগুলোও করা হয়েছে, আমি দেখিয়ে দেবো তারপরও আরেকবার, তোমরাও বাসায় ট্রাই করবে। যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, বা আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে সব ধরনের আপডেটস দেওয়া হয়। ভালো থেকো সকলে।